আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পুবালি ব্যাংকে কীভাবে আপনি প্রবাসে অথবা যেখানেই থাকেন না কেন অ্যাকাউন্ট খুলবেন। যারা সেই ভিডিওটি দেখেননি, অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে। পুবালি ব্যাংকে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে বসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তাদের পুবালি ব্যাংকের যেই অ্যাপসটি আছে সেটা রেজিস্ট্রেশন করবেন। প্রথমেই আপনাদের তো অলরেডি নামানো আছে, যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে পুবালি ব্যাংকে তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব। আগে আমরা গত ভিডিওতে যে দেখিয়েছিলাম যেই পর্যন্ত, এরপর থেকে আজকে দেখাবো। তো আমরা অ্যাকাউন্ট খোলার পর আমাদেরকে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল কংগ্রাচুলেশন করে। তো নিচে কিন্তু একটা লিঙ্ক ছিল পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য, পিআই ব্যাংকিংয়ের জন্য। তো আপনারা সেই নিচের এই লিঙ্কে ঢুকে ইউজার অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন একটি ইউজার তৈরি করা আছে, কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনারা কিভাবে দিবেন, দেখাচ্ছে বড় হাতের এ মানে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, সংখ্যা, সাথে কিছু সংখ্যা দিতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এই ধরনের করে সর্বনিম্ন 9 সংখ্যার আপনার ইয়েটি হতে হবে, 9 সংখ্যার মধ্যে আপনার পাসওয়ার্ডটি হতে হবে। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দোনো জায়গায় সেম পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। লগইন টু পিআই ব্যাংকিং এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কোনো ধরনের ব্রাঞ্চে ফোন দেওয়া বা কিছু করতে হবে না। এই সিস্টেমটা কিন্তু আসলে খুবই চমৎকার, যেটা বাংলাদেশে সোনালী ব্যাংকেও নাই। তো সেখানে লগইন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। যাদের সিম রোমিং করা আছে বিদেশে তারা তো একেবারে সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। যারা বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন, মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এবার আপনাকে ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। মানে এখানে আপনার একটি মোবাইল নাম্বার, যেটা আপনি চাইলে, যেটা আপনার এই ব্যাংকিং ওপেন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেটাও দিতে পারেন, অথবা একটা সিকিউরিটি পারপাস যে কোনো একটা নাম্বার, বাংলাদেশি মোবাইল নাম্বার দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম মেসেজ অলরেডি চলে আসছে। ইন্টারনেট ব্যাংকিংয়ের কোনো ধরনের ব্রাঞ্চে ভিজিট করতে হয় না কিন্তু। তো বোথ অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে। তারপরে আপনি আবারও নতুন ইউজার যে আছে আপনার, সেটা দিয়ে আপনারা লগ ইন করে ফেলতে পারবেন। যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে আপনারা একেবারে লগ ইন। আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে বা অলরেডি অ্যাকাউন্ট খুলে রাখছেন, তারা নিউ পিআই ব্যাংকিং সাইন আপ এই অপশনে যাবেন। তারপরে সেম আপনারা সেখানে আপনার মোবাইল নাম্বারটি, অ্যাকাউন্ট নাম্বারটি এভাবে দিয়ে অ্যাকাউন্ট করেন। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আপনার জন্ম সালটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে মোবাইল কোন অপারেটর সেটা সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন। আপনার ওটিপি যাবে। 3টা ধাপ স্টেপ করেই আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রবেশ করতে পারবেন। আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, অবশ্যই ইমেল, মোবাইল নাম্বার এটা আপনাকে ব্রাঞ্চ থেকে আপডেট করে নিতে হবে। তারপরেই আপনি এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন, তাছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না। তো অ্যাপস থেকে আপনি চাইলে মিনি স্টেটমেন্ট ডাউনলোড করা। একেবারে আরও একটা বড় বিষয় হচ্ছে এই যারা অনলাইনে অ্যাকাউন্ট খুলেছেন একেবারে জিরো ব্যালেন্স করা যায়, যেটা অনেক ব্যাংকে আছে, কিছু টাকা হাইড করে রাখে। এনপিএসবি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আরটিজিএসের জন্য কিছু টাকা কাটবে সার্ভিস চার্জ, এবং বিকাশ নগর দিয়ে কিন্তু আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ইউটিলিটি বিল দেওয়ারও সিস্টেম আছে, তবে এগুলো নেস্কো এইসব আর কি। তা বিনিময় আছে, বিকাশ নগদ তো আছে। বিকাশে প্রায় 50,000 টাকা লিমিট আছে, নগদেও সেম ডেইলি আর কি আপনারা। তারপর এটা এনপিএসবি আপনারা ডেইলি 10 লাখ টাকা করতে পারবেন, মাসে 20 লাখ টাকার মতো করা যায়। বাংলা কিউআর, যেটা বাংলাদেশে এখন বিভিন্ন মার্সেল অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করারও সিস্টেমটা আছে। তো আসলে খুবই চমৎকার ছিল তাদের এই ব্যাংকিং সিস্টেমটা। তবে এখানে চার্জের বিষয়ে আমরা কিছু কথা বলবো। আপনি মেনটেনিং চার্জ আসবে আপনার ব্যবহারের উপর, যেটা সরকার নির্ধারিত করা আছে সেটাই আসবে। আর তাদের একটা অনলাইন ট্রানজেকশন ফি আছে, যেটা 230 টাকা 6 মাসে নেয়, বছরে 2বার কাটা হবে। এসএমএস চার্জ আছে প্রত্যেক মাসে 11 টাকা 50 পয়সা ভ্যাট সহ। আর যদি আপনারা ডেবিট কার্ড নেন সেক্ষেত্রে 345 টাকা। ডেবিট কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সি পাবেন,
তাদের যে কোনো পুবালি ব্যাংকের যে কোনো এটিএম থেকে ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। দর্শক, আপনাদের সাথে একটি বিশেষ অনুরোধ করছি, যারা সিম কার্ড রোমিং করতে চান বিদেশে বসে এসব ব্যাংকিং ওটিপি বিকাশ নগদ ব্যবহার করা এই সমস্তর জন্য যদি সিম রোমিং করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেও স্ক্রিনে দেওয়া ছিল বা ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করেননি, এখানেও দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। আর যারা ফেসবুকে দেখেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, জানি আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিও।